একদল ভাই দেখতে পাচ্ছি তারা বলে বেড়াচ্ছে শবে মেরাজ পালন করা, উদযাপন করা বেদাত। নাউজুবিল্লাহ কোন না, আরো জোরে কোন, আরো জোরে কোন। শবে মেরাজ, যেই মেরাজের জন্য নামাজ পেলাম, যেই মেরাজের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাইলাম, যে তাসবিহ পাঠ করলে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আপনার আমার নামে রোপণ করা হয়, যে তাসবিহ পাইলাম, নামাজ পাইলাম, ওই নামাজ তুমি পালন করতে পারতেছো, নামাজ পড়ার জন্য তুমি তাকিদ দিচ্ছ, তাকিদ দিতে হবে, কিন্তু ওই মেরাজের রাত্রি, ওই মেরাজের রাত্রি শবে মেরাজ পালন করলে বেদাত হয়ে যাচ্ছে, এরকম আজগবি ফতোয়া মুসলমানরা মানবে? ফতোয়া দাও বেদাতি, আট্রসিওয়ালারা আমল করে এই জন্য বেদাতি, তাই না? হ্যাঁ আমরা বেদাতি, আমরা মেনে নিলাম আমরা বেদাতি, আমরা আমল কইরা বেদাতি। যারা আমল করে না তারা কি হবে? নবীজি শিক্ষা দিলেন আমল করা যায়, করতে হয়, করলে সব পাওয়া যায়, এজন্য আমরা বেদাতি। আর যারা করে না তারা কি হবে? হ্যাঁ, বিনা দলিলে, বিনা দলিলে, কোনো দলিল লাগে না, একেবারে সোজা সাপটা ওয়াজ, কোনো দলিল নাই। ভালো করে খেয়াল করবেন, আমল করতে পারবেন কিনা একটু খেয়াল করেন। আজ থেকে 500 বছর আগের ইমাম, কয়শো বছর, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শরহুল মাওয়াহিব একটা কিতাব লিখলেন, মাওয়াহিবুল লাদুনিয়ার ব্যাখ্যার কিতাব। এই কিতাবের 2 নম্বর খণ্ডের মাত্র 71 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন, দয়াল নবীজির মেরাজ হয়েছে রজব মাসের 27 তারিখে, ওয়া আলাইহি আমালুন নাস। আর এই রাতে 500 বছর আগের মুসলমানগণ এই 27 রজবে আমল করতেন। আজকে আমল করার জন্য, আমল করার কারণে আমরা সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমানরা আমরা হইলাম বেদাতি। আর যারা বেদাতের ফতোয়া দেয় তারা আমল তো করেই না, মুসলমানদেরকে আমল থেকে দূরে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। বলেন আমরা আমল কইরা যদি হই বেদাতি, যারা আমল করে না তারা কি হবে? আরেকটু ভালো করে খেয়াল করবেন, পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বড় একজন আলেমের কথা বলছি, ভারতবর্ষের সবচাইতে বড় একজন মান্যবর আলেম মাওলানা আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহি আলাইহি। এলাকায় মনে হয় নাই, বারবার এইতে করে নামাজের মধ্যে নাই। আল্লাহ বাঁচাইছে এই গজব থেকে। এমবাদ বান্ধে বুকে বেড়া মানুষ, বেডিগো মতো, দেখছেন না? নাম আহলে হাদিস, আহলে হাদিসের মান্যবর ইমাম মাওলানা আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আসারুল মারফুয়া ফি আখবারুল মাউদুয়া এই কিতাবের মাত্র 77 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন, দয়াল নবীজির মেরাজ হয়েছে ইন্না লাইলাতুস 27 মিন রজব হিয়া লাইলাতুল মেরাজ। তিনি বলতেছেন নিশ্চয়ই রজব মাসের 27 তারিখে নবীজির মেরাজ হয়েছে। এরপর তিনি বলতেছেন ওয়া আলা হাযা ফায়াস্তাহাব্বু আহিয়া লাইলাতুস 27 মিন রজব। রজব মাসের 27 তারিখে রাত জেগে ইবাদত করা মুস্তাহাব আমল। যেই আমল করবেন বেনিফিট তো পেয়ে যাবেন, রাত জেগে ইবাদত করছেন, এই রাত জাগার কারণে আরেকটা ডাবল পাবেন, সেটা মুস্তাহাবের সওয়াব পেয়ে যাবেন। পূর্বের হাদিস মনে আছে, খেয়াল আছে? কিন্তু ওটা পাওয়ার পরেও রাত জেগে যে ইবাদত করেছেন, ওই রাত জাগার কারণে আরেকটা সওয়াব পাবেন, সেই সওয়াবটা হচ্ছে মুস্তাহাব আমল, মুস্তাহাবের সওয়াব পেয়ে যাবেন। কয় দিক লাভবান? কয় দিক? 2 দিক লাভবান। এই 2 দিক লাভবানকে লুটে নিচ্ছেন তরিকতপন্থী সুন্নি মুসলমানগণ। বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে শবে মেরাজে আমল হয় কি হয় না? বলেন হয় কি হয় না? আমরা এই আমলটা লুটে নিচ্ছি, এই জন্য বেদাতি। আর যারা আমল করে না তারা কি? ওটা আমরা বলছি না, ওটা আপনারা ভালো করে বুঝে নেন। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক চলবে? ওদেরকে খাওয়ানো চলবে? ওদেরকে খাওয়াইলে আপনার হাসর হবে এজিদের সঙ্গে। কারণ যেই ব্যক্তি আমাকে আমল থেকে ডাইভার্ট করে, আমল থেকে ডাইভার্ট করে জাহান্নামের দিকে নিক্ষেপ করতেছে, এরা মুসলমানের বন্ধু হতে পারে না, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। আমার পীর খাজা ফরিদপুরি
বিশেষ করে জাকের ভাইরা আপনারা ভালো বলতে পারবেন, বলেন বিশ্ব জাকের মন্দিরে আমল আছে না নাই? আরো আস্তে কইতে আমল আছে না নাই? না এবার হুন্না লাইছে যে আপনারা কইছেন আমল আছে।